ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৃদুল। কেমন আছেন সবাই? আটার মধ্যে হালকা একটু তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নুডলস রান্না করার মতো করে এগুলোকে কেটে নিব। দেখি কেমন হয় খেতে। ভালোই হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করা হয় না সাথে সাথে, সেই জন্য আজকে করলাম। কালকে করেছিলাম। এই যে এগুলোকে কেটে রাখছি। এখন গরম পানি করব। এই যে প্যানে গরম পানি বসাই দিচ্ছি। গরম পানিটা হয়ে আসলে এগুলো দিয়ে দিব। এটাতে হালকা একটু তেল দিবেন, তাহলে কি হবে যে মানে লেগে যাবে না, একটার সাথে আরেকটা লেগে যাবে না। আর এই যে একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, তাহলে কালারটা ভালো আসবে। তো এটা যখন হয়ে আসবে, মোটামুটি জলটা যখন সিদ্ধ হয়ে আসবে, তখন নুডলসগুলো দিয়ে দিব। মানে নুডলস বলতে যেগুলো আমি করে রাখছি কেটে, সেগুলো দিয়ে দিব। প্রথমে মনে হচ্ছে না যে লেগে যাবে, কিন্তু আসলে একটার সাথে একটা লেগে যায় নাই। যখন এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো, আলাদা আলাদা হয়ে গেছিলো। তারপরে এই যে এগুলা সবজি আমি দিব, বাঁধাকপি, ফুলকপি এগুলো দিয়ে দিব। এগুলো তো এখন পাওয়া যায় না, অফ সিজন তো তো আনছিল আমার হাজব্যান্ড, সেই জন্য এখন দিয়ে দিছি। এটা একটু ভাজবো হালকা করে, তারপর দিয়ে দিব। এগুলোকে নুডলসের মতো একটু পানি দিয়ে ধুয়ে নেবেন, তারপর দিয়ে দিবেন সবজির সাথে। যে খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল, আমার ভালো লাগছে। আপনারাও করতে পারেন, যদিও অনেক সময় সাপেক্ষ, কিন্তু খাওয়ার জন্য তো আসলে কষ্ট একটু করাই যায়, তাই না? এই যে তারপর আমি একটু হালকা ডিম ভেজে রাখছিলাম আলাদা করে, সেইটা দিয়ে দিবেন। এই যে কত সুন্দর একটা কালার আসছে না? অনেক সুন্দর একটা কালার আসছে। আপনার ইচ্ছা মতো মশলাও দিতে পারেন। আমি এটাতে ম্যাগি মশলা দিয়েছিলাম হালকা। ম্যাগি মশলা ছাড়া আসলে আমার নুডলস ভালো লাগে না। ম্যাগি মশলা দিচ্ছি, তারপর এটার মধ্যে আমি সসও দিব। আপনারা সয়া সস, চিলি সস যে কোনো কিছু দিতে পারেন। আমি ছোটো একটা সসের প্যাকেট দিয়েছিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে না?